তো বন্ধুরা, এটা আমার অন্য আরেকটা চ্যানেল, যেটা আজকে তোমাদেরকে দেখাবো যে কীভাবে তোমরা শর্ট ভিডিও তোমাদের ভাইরাল করবে। তো বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের কী হয়ে থাকে, শর্ট ভিডিও পোস্ট করার সাথে সাথে 200, 500 বা 1000, 2000 ভিউজ আসার পর কিন্তু ভিউজ বন্ধ হয়ে যায়, পুরোপুরি টোটালি বন্ধ। আজকে এমন দু একটা ট্রিক তোমাদেরকে বলবো, যেগুলো তোমরা যদি তোমাদের ভিডিওতেও তোমরা ব্যবহার করো, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসতেই থাকবে কন্টিনিউয়াসলি, কোনো দিনের জন্য বন্ধ হবে না, লাইফ টাইম। তো এই ট্রিকগুলো আমিও আমার ভিডিওতে অ্যাপ্লাই করেছি, তার জন্য আমার ভিডিওতেও কিন্তু এরকম অনেক হাজার হাজার বা 10,000, 15,000, 20,000 ভিউজ এসছে। তাই আজকে তোমাদেরকে সেই ট্রিক্সের কথা বলবো। তোমরাও সেই ট্রিক যদি ব্যবহার করো, তাহলে তোমাদের ভিডিওতেও কিন্তু অনেক অনেক বেশি ভিউ আসবে, একদম গ্যারান্টির সঙ্গে বলবো। তো আজকে চলো আমি চলে যাই আমার মোবাইল স্ক্রিনে এবং তোমার সেই ভিডিওগুলোতে ভিউজ ইনক্রিজ করেছি। তো বন্ধুরা, আমরা চলে গেলাম আমি কন্টেন্টে চলে যাওয়ার পর শর্টস ভিডিওতে গেলাম। শর্টসে আসার পর এখানে শর্টস বাইতে ক্লিক করে মোস্ট ভিউতে ক্লিক করলাম। দেখো মোস্ট ভিউতে ক্লিক করার সাথে প্রথমেই দেখো 43,000, তারপরে দেখো 21,000, 16,000, 13,000, 6,600, 5,200। দেখো এরকম অনেক অনেক বেশি ভিউজ এসছে। তো আমার এই ভিডিওগুলোতে আমি কী ধরনের ট্রিক ব্যবহার করেছি, আজকে তোমাদের কাছে সেগুলোই আমি শেয়ার করব। তো আমি প্রথম ভিডিওতে হাত দিলাম, যেখানে আমি 43,000 ভিউজ পেয়েছি। তো বন্ধুরা দেখো, এই ভিডিওটা আমি পোস্ট করেছিলাম 14ই মার্চ 2023। ঠিক আছে, 14ই মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, দেখো 5 মাস হয়ে গেছে। এখনও পর্যন্ত কিন্তু এই ভিডিওতে কন্টিনিউয়াসলি আমার ভিউজ আসছে। দেখবে আমি তোমাদেরকে দেখাই, দেখো 48 ঘন্টায় 244 ভিউ। এখনও পর্যন্ত 5 মাস হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত কন্টিনিউয়াসলি ভিউজ এসেই চলেছে। তো তোমাদের ভিডিওতেও তোমরা যদি এই ট্রিকগুলো ব্যবহার করো, তাহলে তোমাদের ভিডিওতেও লাইফ টাইম ভিউজ আসতেই থাকবে। তো এই ভিডিওতে আমি কি অ্যাপ্লাই করেছি তো তোমাদের দেখাবো, চলো। তো বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো যে একটা ইউটিউব চ্যানেলে শর্টস ভিডিও কিভাবে ভাইরাল করবে। প্রথমে থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো যে আমার ভিডিওতেও কিন্তু আমি অনেক অনেক ভিউতে ইনক্রিজ করছি এই ট্রিক ব্যবহার করে। তো আজকে তোমাদের কাছেও কিন্তু এই ট্রিকটা শেয়ার করব, যে কিভাবে তোমরাও কিন্তু তোমাদের ভিডিওতে অ্যাপ্লাই করে অনেক অনেক বেশি ভিউজ ইনক্রিজ করবে। তো বন্ধুরা, প্রথমে আমি চলে যাই আমার মোবাইল স্ক্রিনে এবং তোমাদেরকে দেখাই যে কিভাবে আমি আমার ভিডিওতে ভিউজ ইনক্রিজ করেছি। তো এটা আমার অন্য আরেকটা চ্যানেল, যেখানে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে শর্ট ভিডিও ভাইরাল করবে। তো শর্টসে প্রথমে চলে গেলাম, কন্টেন্টে যাওয়ার পর শর্টসে যাওয়ার পর যখন শর্ট বাইতে ক্লিক করলাম, মোস্ট ভিউতে ক্লিক করলাম, মানে সবচেয়ে বেশি ভিউজ আমার এসছে শর্ট ভিডিওতে। আমি সেই কোন ট্রিক ব্যবহার করেছি, দেখো প্রায় 5 মাস আগে ভিডিও আমি পোস্ট করেছি, কিন্তু এখনও কিন্তু আমার ভিডিওতে তোমরা দেখবে, এখনও কিন্তু আমার ভিডিওতে অনেক অনেক বেশি ভিউজ আসছে। ঠিক আছে, দেখো 48 ঘন্টায় 244 ভিউজ কন্টিনিউ এসেই চলেছে। ঠিক আছে, টোটাল আমার 43,000 ভিউজ এসছে এই ভিডিওটায়। তো আমি কোন ট্রিক ব্যবহার করেছি, দেখো এই ট্রিকটা কিন্তু এর আগে তোমাদেরকে ইউটিউবে কিন্তু কেউ কখনো বলেনি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছি, তোমরাও এই ট্রিকটা তোমাদের ভিডিওতে অ্যাপ্লাই করো, দেখবে অনেক অনেক বেশি ভিউজ তোমরা ইনক্রিজ করবে। তো এই জায়গাটায় তোমাদেরকে যেতে হবে, যে ভিডিওটায় তুমি ভিউজ ইনক্রিজ করতে যাবে, সেই ভিডিওটা ওপেন করবার পর তোমরা চলে যাবে রিচ বলে যে অপশানটা রয়েছে, রিচে চলে যাবে। একটু উপরের দিকে স্ক্রল করলেই তোমরা দেখতে পারবে, এখানে দেখো ইউটিউব সার্চ টার্মস বলে একটা অপশান কিন্তু রয়েছে। ইউটিউব সার্চ টার্মসে তোমরা ক্লিক করবে। ইউটিউব সার্চ টার্মসে যখনই ক্লিক করবে, দেখবে এখানে অনেকগুলো ট্যাগ কিন্তু তোমাদের সামনে চলে আসবে। এই ট্যাগগুলোর মানে কি, এই ট্যাগগুলোর মানে হচ্ছে যে এই ট্যাগ সার্চ করে ইউটিউবে কিন্তু তোমার ভিউটা আসছে, বা এই রিলেটেড ভিউজ থেকে, মানে যারা এই রিলেটেড ভিডিও দেখে তাদের কাছে কিন্তু ইউটিউব রিকমেন্ড করছে। তাই এখানে তোমাকে কি করতে হবে, এইখান থেকে প্রথম 10-15টা ট্যাগ কপি করতে হবে। কপি করে তোমার ট্যাগে লাগাতে হবে ভিডিওর, এবং ডেসক্রিপশানে লাগাতে হবে। তার সাথে সাথে তোমার টাইটেলেও কিন্তু কয়েকটা ট্যাগ দিতে হবে। যেমন কিভাবে দেবে তোমাকে আমি বোঝাই। তো আমি এখান থেকে মনে করে এইটা স্ক্রিনশট নিয়ে নিলাম, ঠিক আছে, যে আমি এই ট্যাগগুলো আমার ভিডিওতে আমি অ্যাপ্লাই করব। তো স্ক্রিনশট নেওয়ার পর তুমি কোথায় চলে যাবে, তোমার প্লে স্টোর অ্যাপ্লিকেশানে চলে আসবে। এখানে আসার পর লিখবে কপি টেক্সট অন স্ক্রিন। দেখো এখানে চলে আসলো কপি টেক্সট অন স্ক্রিন। এই অ্যাপ্লিকেশানটা তোমাদের ডাউনলোড করতে হবে। তো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, তাই এখানে কিন্তু দেখো চলে এসছে কপি টেক্সট অন স্ক্রিন, ওপেন বলে লেখা আসছে। আমি ওপেন করে নিলাম। কারণ হচ্ছে তুমি যে স্ক্রিনশটটা নিয়েছো সেটাকে তো তোমাকে এডিট করতে হবে, সেখান থেকে লেখাগুলো তো তোমাকে কপি করতে হবে। তো একটা ইমেজ থেকে তো আর তুমি লেখা কপি করতে পারো না, তাই তোমাকে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেই ইমেজটাকে টেক্সটে পরিবর্তন করতে হবে। তাই এখানে যখনই এই অ্যাপ্লিকেশনটা আমার খোলা হয়ে গেল, খোলার পর দেখো ডান দিকে গ্যালারি অপশানটাতে ক্লিক করলাম। গ্যালারি অপশানটাতে ক্লিক করার পর আমার গ্যালারি ওপেন হয়ে গেল। এখানটা তোমাদের কী করতে হবে, যে স্ক্রিনশটটা নিয়েছো সেটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এখানটা এই ক্রপ অপশানে ক্লিক করে ক্রপ করে নেবে, যেটুকু তোমার দরকার সেটুকু তুমি ক্রপ করে নেবে। দেখো আমি এখানটা ক্রপ করে নিলাম। ক্রপ করে নেওয়ার পর দেখো এটুকু আমার দরকার নেই, এটুকু বাদ দিয়ে দিলাম। ক্রপ করে রাইট চিহ্ন ক্লিক করবে। ক্লিক করার পর আবার রাইটে ক্লিক করবে। দেখো তোমার যে ইমেজটা ছিল সেটা থেকে কিন্তু এটা টেক্সটটা কপি হয়ে গেল। এবার তুমি এই টেক্সটটাকে ক্লিক করে চেপে ধরে রেখে কপি করতে পারো, যে কোনো জায়গায় তুমি পেস্ট করতে পারো।
তো দেখো কীভাবে করবে, আবার এই ইমেজটা ক্লিক করবে, ক্লিক করার পর দেখো যে লেখাটা তুমি কপি করতে চাও, দেখতে পাচ্ছ ম্যাজিকের মতো কাজ হয়ে গেল। কিন্তু দেখো একটা ইমেজ থেকে তুমি কিভাবে এত সহজে কপি করে ফেলবে। তো করার পর এটাকে সিলেক্ট করে নাও যেটুকু প্রয়োজন, কপিতে ক্লিক করো, কপিতে ক্লিক করার পর তুমি তোমার ভিডিওতে চলে যাও। আমি ইউটিউব স্টুডিওতে চলে আসলাম। স্টুডিওতে চলে আসার পর এখানটা কি করব, আমার দেখো এই ভিডিওটা, যে ভিডিওটা থেকে আমার ভিউজ আসছে এই ট্যাগগুলোর উপর ভিত্তি করে, তো আমি সেই ভিডিওটা এডিট অপশানে চলে যাব। এডিট অপশানে যাওয়ার পর এই ট্যাগ অপশানে যাব। ট্যাগে আসার পর এখানটা ক্লিক করে আমি সেই ট্যাগটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দেখো এখানে কি লেখা আসলে, ডুপ্লিকেট ট্যাগস আর নট অ্যালাউড, মানে এই ট্যাগটা আমি অলরেডি ইউজ করেছি। তো এইভাবে তোমরা কিন্তু তোমাদের ভিডিওতে এইভাবে ট্যাগগুলো পেস্ট করবে। এবং তার সাথে সাথে কি করতে হবে, ডেসক্রিপশানে আসবে, ডেসক্রিপশানে আসার পর এখানটাও কিন্তু সেই ট্যাগটাকে পেস্ট করবে। ঠিক আছে, এন্টার করো, আবার চলে যাও তুমি সেই তোমার কপি টেক্সট অন স্ক্রিন অ্যাপ্লিকেশানে। এখান থেকে ধরো টোটালটাই তুমি কপি করো, কপি করে ডেসক্রিপশানে বসিয়ে দাও, ধরে ডেসক্রিপশানে বসিয়ে দাও। ঠিক আছে, এখানটার কাজ এখানটা কমপ্লিট হলো। এবার তোমাকে কিন্তু এই টাইটেলে কি কয়েকটা ট্যাগ দিতে হবে। দেখো আমার এখানে কয়েকটা ট্যাগ দেওয়া আছে। সবার আগে দেখো শর্ট ভিডিও যখনই তুমি আপলোড করবে, সবার আগে 4-5টা ট্যাগ কিন্তু তোমাকে দিতেই হবে, এটা কিন্তু তুমি মাথায় রাখবে। সেই ভাইরাল ট্যাগগুলো কী কী এটা তোমাদেরকে জানতে হবে। তো ভাইরাল ট্যাগগুলো হলো দেখো হ্যাশট্যাগ শর্টস, এটা কিন্তু একটা ভাইরাল ট্যাগ। মানে এই শর্টস অপশানটা যখনই আসবে, কথাটা যখনই আসবে, তখনই কিন্তু তোমার শর্ট ভিডিওর প্রসঙ্গ চলে আসবে। তো যখনই তুমি যে কোনো ভিডিও আপলোড করবে, তোমার আপলোডের টাইটেলে এবং ডেসক্রিপশানে তার সাথে সাথে ট্যাগে হ্যাশট্যাগ শর্ট কিন্তু অবশ্যই দেবে। তার সাথে সাথে দেবে ভাইরাল ভিডিও, হ্যাশট্যাগ ভাইরাল ভিডিও, হ্যাশট্যাগ ভাইরাল, হ্যাশট্যাগ ট্রেন্ডিং। এই ধরনের ট্যাগগুলো কিন্তু অবশ্যই তোমার টাইটেলে থাকতে হবে। যদি এই ধরনের ট্যাগগুলো তুমি তোমার টাইটেল, ডেসক্রিপশান এবং ট্যাগে তুমি দিয়ে রাখো, তাহলে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবেই হবে, কেউ আটকাতে পারবে না। তোমরা কি করো, ভিডিও আপলোড করো, জাস্ট একটা নাম দিয়ে দাও, ব্যাস ছেড়ে দাও। তা করলে কিন্তু হবে না। ভিডিও আপলোড করবার 24 ঘন্টা পর তোমাকে এই কাজগুলো কিন্তু অবশ্যই করতে হবে, তাহলে তুমি দেখবে তোমার ভিডিওর ভিউজ কিন্তু লাইফ টাইম আসতেই থাকবে, কখনো বন্ধ হবে না। তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমার ভিডিও তুমি ভাইরাল করতে পারো। আর তার সাথে সাথে তোমাদেরকে আরেকটা জিনিস দেখালাম যে কীভাবে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে সেটাকে কপি করবে, তার থেকে লেখাগুলো তুমি কপি করে তোমার ভিডিওতে ব্যবহার করবে। তো বন্ধুরা এইভাবে যদি তুমি করো, অবশ্যই তোমার ভিডিও ভাইরাল হবে। আজকে থেকেই তুমি একটা ভিডিওতে অ্যাপ্লাই করো, তাহলে দেখবে তুমি রেজাল্ট পাবে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছানোর জন্য।